আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম চিকেন। সরষের তেলের মধ্যে একদম ভেজে ভেজে চিকেন রান্না করেছি। প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা রসুন পেস্ট সব একসাথে দিয়ে একটু ঢেকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। হালকা একটু কালো জিরে দিচ্ছি, এরপর দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি দিচ্ছি আর দিচ্ছি মাংসের মশলা। এবার খুব ভালো মতো তেলের উপর মশলাগুলো কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি অ্যাড করে মশলাটা কষাবেন। মোট কথা 2-3 বার সুন্দর মতো পানি অ্যাড করে মশলা কষাতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে একটু ঢেকে অপেক্ষা করবো 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে যখন মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে যাবে, তেল উপরে ভেসে আসবে, তখন এখানে অ্যাড করে দেবো ধুয়ে রাখা মুরগির মাংস। আমি আজকে দেশি মুরগি নিয়েছি, 2টো মুরগি নিয়েছি, সেই অনুযায়ী মশলা দিয়েছি। আপনারা আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী মশলা দেবেন। এবার কোনো পানি আর না করে তেল মশলার উপরে চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সুন্দর মতো মিক্স করে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। এবার আবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এখানে অ্যাডিশনাল কোনো পানি অ্যাড করিনি। চিকেন থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানিতেই সুন্দর মতো চিকেন কষানো হচ্ছে। আবার ঢেকে অপেক্ষা করছি আরও 10 মিনিট। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটি খুব ভালো মতো এবার চিকেনের সাথে মিক্স করে নেব। এবার আবার ঢেকে অপেক্ষা করব 7-8 মিনিট। 7 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে আবার একটু সুন্দর মতো নেড়েচেড়ে আবার ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। মোট কথা চিকেনকে মোটামুটি 60-70% কুক করে নিতে হবে। এবার এই পর্যায়ে নতুন আলু অ্যাড করে দিচ্ছি 2টো। একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। নতুন আলু সেদ্ধ হতে কিন্তু একেবারেই কম সময় লাগে, যার কারণে আমি চিকেনগুলো 60% সেদ্ধ করার পরে আলু অ্যাড করেছি। এবার ঢেকে অপেক্ষা করছি আরও 7-8 মিনিট। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়েছি। দেখুন এখন কিন্তু আর কোনো পানি নেই। চিকেনগুলো তেলের উপর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে কিছুটা গরম পানি অ্যাড করতে হবে। যেটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী গরম পানি অ্যাড করবেন। আমি খুব বেশি পানি দেব না, কারণ আমি একদম মাখা মাখা চিকেনটি করব। একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার আবার একটু ভালো মতো মিক্সিংয়ের পালা। আমার আজকের চিকেনটি কিন্তু একদম কষানোর উপর রান্না হচ্ছে। রান্নাটি হতে একটু সময় লাগলেও এটার টেস্টটা কিন্তু ভীষণ মজা হয়। লবণ চেখে দেখবেন, লবণ কম মনে হয়েছে মনে করলে অবশ্যই এই পর্যায়ে অ্যাড করে দেবেন। আমার চিকেন কিন্তু হতে আর বেশি দেরি নেই। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে অপেক্ষা করবো আরও 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু দেওয়া ট্রাই করবেন। এই চিনি কিন্তু আপনার চিকেনের টেস্ট অনেক বাড়িয়ে দেবে। এরপর একটু ভালো মতো মিক্স করে এবার এখানে অ্যাড করব গরম মশলা। একদম উঁচু 1 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো মতো মিক্স করে ঢাকনা না দিয়ে চুলোর উপর রেখে আর 5 মিনিট কুক করতে হবে। রান্না কিন্তু একেবারে শেষ। লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেরেস্তা। চুলোর আঁচ বন্ধ করে দিয়েছি। এই যে আমার আজকে চিকেনের ফাইনাল লুক। আমার আজকের কষানো মুরগির মাংস রান্না কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন।